উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রানা ভাই, সাংগঠনিক সম্পাদক রক্ষণী এবং সাবেক সভাপতি ত্রিপুরা উপজেলার অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী সহ বিএনপির উপজেলা নেতৃবৃন্দ, অঙ্গদলের নেতৃবৃন্দ, সমবেত ভাই, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কেমন আছেন? 1 বছর পূর্বে বাংলাদেশের অবস্থা কি এরকম ছিল? বাংলাদেশে কি জালিম সরকার ছিল যেখানে কথা বলতে পারে নাই? আমাদের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে বাইরে পাঠানো হয়েছিল, অনেকে জেলে রাখা হয়েছিল, 75 লক্ষ মামলা দেওয়া হয়েছিল, 25 লক্ষ নেতা কর্মীর রক্তে হাজার হাজার নেতা কর্মী খুব খুন করা হয়েছিল। ছোট শহীদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে এই দলের সরকারকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বাদ করতে পেরেছে। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনদিন স্তর হবে না। বাংলাদেশ হবে বাংলাদেশ হবে বাংলাদেশ হবে তারেক চিজের। এই জিল্লা তোমার উন্নয়নের জন্য আপনাদের কথা বলেছিল জন্য 17 বছর আমাদের নেতাকে মিথ্যা মামলায় বাইরে থাকতে হয়েছিল, তাই না? অনেক নেতা কর্মীকে বাইরে থাকতে হয়েছিল। আওয়ামী লীগ মনে করেছিল একদমই সম্পূর্ণ ক্ষমতা রাখবে, কিন্তু রাখে না। মানে বাংলাদেশ আজকে মুক্ত। শেখ হাসিনা, তুমি আজকে বিদেশে পলায়ন করেছিল। বাংলাদেশের জনগণের দাবি, এই 1 বছর পূর্তির দাবি, আমরা কি গণতান্ত্রিক সরকার চাই? আমরা কি নির্বাচন চাই? নির্বাচন ভোট দিতে পারছি না, আমরা ভোট দিতে চাই, আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা মনে করি বিএনপির যতবারে ক্ষমতা এসেছে ততবারে মানুষের ক্ষমতা এসেছে। সুস্থ ভোট হয়, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসবে। তোমারের মাঝে ইনশাল্লাহ হবে ধানের শীষের থাকবে, আগামী ফেব্রুয়ারিতে আমাদের ভারতের কার্য ঘোষণা করেছে। সরকারকে আমরা জানাতে চাই এই জনসভা থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে নির্বাচন করে সংসদে পাঠিয়ে আগামী বিজয় হবে আমাদের সরকারের বিজয়। করে সকলকে ধন্যবাদ আগামী দিনে বাংলাদেশের জিন্দাবাদ, পরিচালনা করবে আমাদের তারেক রহমান জিন্দাবাদ। জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে সকলকে ধন্যবাদ, সকলকে খুঁজে শ্রদ্ধা নিবেদন করছে। ভালোবাসা আল্লাহ ব্যস্ত এই কামনা করছে। ধন্যবাদ। আজান দেবে, আজানে আজান
এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নীলফামারী জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা